আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়, কিছু মানুষ নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে। তো নারীর স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে তারা বলে যে ইসলাম ধর্ম এত কঠোর, ইসলাম ধর্ম এত খারাপ যে নারীদেরকে গৃহবন্দী করতে চায়, মানে নারীদেরকে সারা জীবন ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায়। নারীদের স্বাধীনতা নিয়ে ইসলাম ধর্ম ছিনিমিনি খেলে, ইসলাম ধর্মে নারীদের কোনো সম্মান বা মর্যাদা দেয়নি। তো মনে রাখবেন, ইতিহাস পড়ে আপনারা দেখবেন, আপনারা তো কোনোদিন ইতিহাস পড়ে দেখবেন না, শুধু আন্দাজে কথা বলবেন। দেখেন, একটা ঘটনা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভাব হওয়ার পূর্বে, দুনিয়াতে আসার পূর্বে তখনকার যুগের সিস্টেম ছিল, যদি কারোর কন্যা সন্তান হতো, খুব চিন্তা ভাবনা করে শুনবেন, কারোর যদি কন্যা সন্তান হতো তাকে বালুতে পুঁতে মেরে ফেলা হতো, তাকে বালুতে চাপা দিয়ে মেরে ফেলা হতো। এই চিন্তা করে যে আমি যদি আমার কন্যা সন্তানকে বড় করি, আমার মেয়েকে বড় করি, তাহলে তো আমার জামাই হবে, তার কাছে আমাকে ছোট হতে হবে। এই রকম ঘটনা ইতিহাসে আছে। মনে রাখবেন, ইসলাম ধর্ম যে বলেছে যে মহিলাদেরকে বাড়িতে থাকাটাই মহিলাদের জন্য নিরাপদ, মহিলাদেরকে যে বাড়িতে থাকতে বলেছেন, এটা ইসলাম ধর্ম মহিলাদের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলেনি, বরঞ্চ মহিলাদেরকে নিরাপদ দেওয়ার জন্যই একথা বলেছেন। মহিলাদের, নারী জাতির সম্মান রক্ষা করার জন্য ইসলাম ধর্মে কথা বলা আছে। দেখেন, আপনাদেরকে একটা গল্প শোনাই। একটা খাঁচাতে 5টা মুরগি আছে আর বাইরে 2টো শিয়াল। বাইরে কয়টা শিয়াল বললাম? 2টা শিয়াল। ওই 2টা শিয়াল এখন চিন্তা করেছে যে মুরগিগুলোকে কেমনভাবে আমরা খাবো, কারণ মালিক তো মুরগিগুলোকে আর খাঁচা থেকে বের করছে না, আর শিয়ালগুলো খাঁচাতে প্রবেশ করতে পারছে না। তখন ওই শিয়াল মিয়া যুক্তি দিচ্ছে মুরগিদেরকে যে মুরগি ভাইয়া, তোমাদের মালিক কতটা ভালোবাসে? অবশ্যই ভালোবাসে, টাইম আমাদেরকে পানি দেয়, টাইম আমাদেরকে খাবার দেয় এবং দেখাশোনা করে, অবশ্যই ভালোবাসে। তো শিয়াল পণ্ডিত বলছে যে মুরগি ভাইয়া, তোমার মালিক তোমাকে কোনো রকম ভালোবাসেনি, একটু পরিমাণও ভালোবাসেনি, কারণ তোমাকে খাঁচাই বন্দি করে রেখেছে। তো খাঁচাই বন্দি করার কারণে তুমি তোমার স্বাধীনতা হারিয়ে ফেলেছ। তুমি দেখো না, সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারছো না, খাঁচার বাইরে আসতে পারছো না, দুনিয়ার পরিবেশ দেখতে পাচ্ছ না, তোমাকে খাঁচার মধ্যে বন্দি করে তোমার স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। মুরগি ভাইয়া ভাবছে, সত্যিই তো, আমাকে তাহলে আমার মালিক খাঁচার মধ্যে রেখে কি করছে? আমার তো স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছে। এটা মুরগির মাথায় ঢুকানো হয়েছে, মুরগি তাই ভাবছে। কিন্তু শিয়াল ভাবছে কি, তুই একবার বেরিয়ে আয়, তোর যে কি করব আমি জানি, আমার পেটের যা জ্বালা খিদের এখন, তুই একবার খাঁচা থেকে বার হয়ে আয়, তোর যে কি করব সেটা আমি শিয়াল পণ্ডিত ভালো করে জানি। তো যারা একথা বলে যে মহিলাদেরকে বাড়িতে রাখা এটা মহিলাদের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলা, মহিলাদের স্বাধীনতা কেড়ে নেওয়া, তাদের উদ্দেশ্য কি জানেন? তাদের উদ্দেশ্য আমি আমার মুসলিম মা ও বোনেদেরকে বলতে চাই, তাদের উদ্দেশ্য হলো যে মহিলাদেরকে যদি বাড়িতে রাখা হয়, বাড়িতে যদি বন্দি করে রাখা হয়, তাহলে মহিলাদেরকে আমরা পুরুষ কেমনভাবে তাদেরকে আমরা উপভোগ করব, কেমনভাবে তাদেরকে আমরা স্বীকার করব। সেজন্য প্রত্যেকটি মহিলার মাথার মধ্যে এই গোবর ঢোকানো হয় যে তোমাদেরকে বাড়িতে বন্দি করে তোমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হচ্ছে, তোমাদেরকে বাড়িতে বন্দি করে ইসলাম ধর্ম তোমাদেরকে ছোট করছে, তোমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। একথা মহিলাদের মাথায় যদি, নারীদের মাথায় যদি ঢোকানো হয়, তাহলে নারীরা কি করবে? প্রতিবাদ করবে এবং তারা বাড়ির বাইরে বার হবে। তাহলে ওই সমস্ত পুরুষ যারা আছে, যারা এই গোবর মহিলাদের মাথায় ঢোকাচ্ছে, এইভাবে মহিলাদের মাথাগুলিকে হ্যাক করছে, কন্ট্রোল করছে, তারা ওই সমস্ত মহিলাদেরকে উপভোগ করতে পারবে। মহিলাদেরকে বাড়ির বাইরে বের করার একটাই উদ্দেশ্য যে ওই সমস্ত অপিচাস যেই পশুগুলি আছে, পশু নামক যে মানুষগুলি আছে, তারা নারীদেরকে বাড়ির বাইরে বের করে উপভোগ করতে চায়। সেজন্য আমি আমার সমস্ত মুসলিম মা ও বোনেদেরকে বলবো, দেখুন, মহিলাদের বাড়িতে থাকাটাই নিরাপদ, অবশ্যই মহিলাদেরকে বাড়িতে থাকাটাই নিরাপদ, এটাই নিরাপদ। আপনারা বুঝতে পারছেন না, এটাই নিরাপদ। যদি আমার ভিডিও দেখে বুঝতে পারেন তো বুঝতে পারবেন। আরেকটা কথা বলবো, কে বলেছে ইসলাম ধর্মে নারীদেরকে বাড়ির বাইরে বের হতে মানা করেছে? অবশ্যই ইসলাম ধর্মে মহিলাদেরকে, নারীদেরকে বাড়ির বাইরে বের হতে বলেছেন, কিন্তু শর্ত রেখেছেন কি? হয় আপন পিতার সাথে বার হবে, না হলে আপন ভাইয়ের সাথে বার হবে, না হলে স্বামীর সাথে বার হবে। কোনো একজন মাহরাম পুরুষের সাথে সে বাড়ির বাইরে বার হতে পারে। অতএব ইসলাম ধর্মে মহিলাদের সম্মান নিয়ে কোনো রকম ছিনিমিনি খেলে না, বরঞ্চ ইসলাম ধর্ম মহিলাদেরকে সম্মান দিয়েছেন এবং নিরাপত্তা দান করেছেন।